আজকের রেসিপি রঙিন পাটিসাপটা। প্রথমে নারকেলটাকে কুড়ে রেখে দিয়েছি। এবার নারকেলের পুরটা করে নেব। প্রথমে কড়াইটা গরম করে নিলাম। এবার এর মধ্যে নারকেলটা দিয়ে দেব। এর মধ্যে গুড়টাকে দিয়ে দেব। ভালো করে মিশিয়ে নিচ্ছি। এটা আমরা খেজুরের গুড় দিয়ে করছি, আপনারা চাইলে চিনি দিয়েও করতে পারেন, পাটালি গুড় দিয়েও করতে পারেন। জলটা যতক্ষণ না শুকাচ্ছে ততক্ষণ নেড়ে নেব, নাহলে নিচে লেগে যাবে। অনেকটাই শুকিয়ে গেছে আর এটা হয়েও এসছে প্রায়। পুরটা রেডি হয়ে গেছে। এক বাটি পরিমাণে সুজি নিয়ে নিয়েছি। হাফ বাটি পরিমাণে চিনি দিচ্ছি, আপনারা আপনাদের মতো চিনিটা অ্যাড করতে পারেন। হাফ বাটি চালের গুঁড়ো, পরিমাণ মতো লবণ। মিষ্টি জিনিসে লবণ দিলে টেস্টটা আরও বেশি ভালো হয়, তাই অবশ্যই লবণটা দেবেন। ভালো করে এবার মিশিয়ে নেব। ভালো করে মিক্স হয়ে গেছে। এবার অল্প অল্প করে দুধ দিয়ে ব্যাটারটা গুলে নেব। ভালো করে মিশিয়ে নিতে হবে, যাতে কোনো দলা দলা ভাব না থাকে। আমরা এখানে দুধ দিয়ে ব্যাটারটা গুলে নিয়েছি, আপনারা চাইলে জল দিয়েও গুলতে পারেন। যতক্ষণ না চিনিটা ভালো করে গুলে যাচ্ছে ততক্ষণ ফেটিয়ে যাব। ব্যাটারটা ভালো করে গোলা হয়ে গেছে। এবার 10 মিনিটের জন্য ঢেকে রাখবো। 10 মিনিট হয়ে গেছে, এবার ঢাকনাটা খুলে দেখে নেব। দেখুন সুজিটা কত সুন্দর ফুলেছে। আমরা আর একবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। ব্যাটারটাকে এবার একটা আলাদা পাত্রে তুলে নিচ্ছি। এর মধ্যে এবার লাল কালারের ফুড কালারটা মিশিয়ে নিচ্ছি। ভালো করে মিশিয়ে নিচ্ছি। কালারটা সম্পূর্ণ মেশানো হয়ে গেছে। আর একটা বাটিতে ব্যাটারটা নিয়ে নিচ্ছি। এর মধ্যে হলুদ কালার ফুড কালারটা মিশিয়ে নিচ্ছি। ব্যাটারের সাথে কালারটা পুরোপুরি মিশে গেছে। এই ব্যাটারটা এবার বোতলে ঢেলে নেব। আর একটা বাটিতে ব্যাটারটা নিয়ে নিচ্ছি।
সবুজ কালারটা মিশিয়ে নিচ্ছি। ভালো করে মিশিয়ে নিয়েছি ব্যাটারের সাথে। এবার বোতলে ঢেলে নেব। প্যানটা গরম করে নিয়েছি। প্যানে ঘিটাকে বুলিয়ে নিচ্ছি। আপনারা চাইলে তেল দিয়ে করতে পারেন। কালারিং ব্যাটারগুলো আমরা এরকমভাবে ডিজাইন করে নিচ্ছি, আপনারা চাইলে অন্যরকমও ডিজাইন করতে পারেন। আমরা এখানে 3টে কালার ব্যবহার করেছি। এবার ব্যাটারটাকে দিয়ে দিচ্ছি। কালারের ওপর দিয়ে ব্যাটারটাকে গোল করে নিয়েছি। এর ওপরে এবার পুরটাকে দিয়ে দিচ্ছি। দেখুন কত সুন্দর লাগছে। এবার নামিয়ে নিচ্ছি। প্যানে আবার ঘি মাখিয়ে নিলাম। এবার কালারগুলোকে ডিজাইন করে নিচ্ছি। এবার ব্যাটারটাকে দিয়ে দিলাম। ডিজাইনের ওপর দিয়ে গোলটা করে নিলাম ব্যাটার দিয়ে। এবার পুরটাকে দিয়ে দিচ্ছি। বাকিগুলো এরকম ভাবে করে নিচ্ছি। ঘিটা প্যানে দিয়ে দিয়েছি। এবার কালারিং ডিজাইনগুলো করে দিচ্ছি। এটা একটু অন্যরকম ডিজাইন করছি। সাদা কালারের ব্যাটারটা দিয়ে দিয়েছি এর মধ্যে। এবার পুরটা দিয়ে গুটিয়ে নেব। দেখুন কত সুন্দর হয়েছে। প্যানে ঘি বুলিয়ে এবার হলুদ কালারের ডিজাইন করে নিচ্ছি। এর ওপরে সাদা ব্যাটারটা দিয়ে দিলাম। পুরটা দিয়ে এবার গুটিয়ে নেব। হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। সবুজ কালারটা দিয়ে এবার ডিজাইন করে নিচ্ছি। ব্যাটারটা দিয়ে দিয়েছি এর ওপরে। এবার পুরটা দিয়ে গুটিয়ে নিচ্ছি। এরকম ভাবে বাকিগুলো করে নিচ্ছি। রেসিপিটি রেডি হয়ে গেছে। আপনারা বাড়িতে অনেক রকমভাবে পাটিসাপটা খেয়েছেন, এরকমভাবে খেয়ে দেখবেন, ভালো লাগবে। আর ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করে দেবেন।